إن الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أوتي رسول الله صلى الله عليه وسلم ليلة الأسري به بإيلياء بقدحين من خمر ولبن فنظر إليها فأخذ اللبن قال جبريل الحمد لله الذي هداك للفطرة لو أخذت الخمر غوت أمتك. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلیما. محبت درود پڑھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نم پیارا پیارا میں چمکا
मुहम्मद नम दुलारा दुलारा में चमका अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मेरे आका मेरे मौला बहुत दूरी से सलाम बजता हो, नजर मुझ पर करम गाहे मेरे किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। मदीना मदीना मुअमिनों की गुनगुना है, दीदारे मदीना की आशिकों का तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। একটু জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। অপুরন্ত নাম তোমার রহমান রহিম, অপুরন্ত নাম তোমার রহমান রহিম। ইয়া করিম নামের গুণে, ইয়া করিম নামের গুণে বন্দা হয় তোমার শামিল। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। ইয়া রাজ্জাক নাম তোমার, রিজকের মালিক আল্লাহ। এই নামের গুণে তুমি, এই নামের গুণে আল্লাহ রিজক করো দান হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह। या जलीलो या अल्लाह, या जब्बारू या अल्लाह। ला
illallah, la illallah, la ilaha illallah, la illallah, khudi ka sharniha, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। উপস্থিত সম্মানিত মুসল্লিন কারাম, মুরব্বিয়ান ইজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে পবিত্র জায়গা আল্লাহর মসজিদের মধ্যে সুস্থ অবস্থায় এই মুহূর্তে অসংখ্য অগণিত মানুষ দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। এদের থেকে পছন্দ করে আল্লাহ তাআলা নির্বাচিত করে ভালোবেসে তার মসজিদের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে হৃদয় উজাড় করে তার পছন্দের কালিমাতুশ শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লোককরি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি নবিউস সাকালাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল বনী ইসরাঈল এই সূরার প্রথম আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ বুখারীর তাফসীর অধ্যায় থেকে এখানে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার হিম্মত দান করুন। আমরা যারা শুনতেছি পরবর্তীতে শুনব, আল্লাহ পাক আমাদেরকে আমালের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন کرام, আমরা সূরাতুল বনী ইসরাঈলের যে আয়াতে কারিমা শুনেছি, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহর সাথে দিদার এলাহি, আল্লাহর সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য দাওয়াত করেছিলেন মেরাজের মাধ্যমে। আর আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল পবিত্র রজব মাসে, অর্থাৎ যেই মাস এই মুহূর্তে আমাদের মধ্যে চলতেছে। এই মাসের ২৭তম রজনীতে আল্লাহ তাআলা তার বন্ধু নবীকে মেরাজে নিয়েছিলেন এবং তার সাথে সাক্ষাৎ করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়েছি, দাওয়াত দিয়েছি, আমার নিদর্শন দেখিয়েছি। এখন আমরা মেরাজের প্রাথমিক কিছু আলোচনা এজন্য আমাদের জন্য অতীব জরুরি। বর্তমান ফিতনার জামানায় মেরাজ নিয়ে আমাদের কিছু মিসগাইড করা হয়। তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আল্লাহর হাবিবের মহব্বতে বিশ্বাসী, সঠিক আকীদায় মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহর হাবিবের এই হাদিসের বাস্তব আকীদার বিশ্বাসী আমরা যারা, আমাদের আকীদা আমরা এ বিষয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মেরাজ কখন সংগঠিত হয়েছিল এ বিষয়ে আমরা আগে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর অতিবাহিত করতেছিলেন, যেই বছরটা আমুল হুজনের জন্য বলা হয়, ওই বছরে আল্লাহর হাবিবের
প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জমিন থেকে বিদায় নিছেন এবং এই বছরেই আল্লাহর হাবিবের চাচা আবু তালিব এই বছরই বিদায় নিছেন এবং আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিচ্ছেন। মানুষ একদিকে দাওয়াত গ্রহণ করতেছে, অন্যদিকে কাফের মুশরিকরা আল্লাহর হাবিবের সাথে ঠাট্টা করতেছে, আল্লাহর হাবিবকে বিভিন্ন ধরনের কষ্ট দিচ্ছে। তো এই প্রেক্ষিতে এই সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুঃখ কষ্ট ভুলিয়ে দিতে আল্লাহর সাথে মুআমালাত, আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর হাবিবকে মেরাজের জন্য আল্লাহ পাক দাওয়াত করলেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে কখন? এটার প্রশ্নের জবাব হচ্ছে অনেক ব্যাখ্যা আসছে। মাওয়াহিবুল্লাহ দুনিয়া, সিরতে ইবনে হিশাম, ইমাম কাজী আয়াজির আশ-শিফা এবং খাসাইসুল কুবরা, খাসাইসুল সুগরা সহ অসংখ্য অগণিত আল্লাহর হাবিবের জীবনীমূলক কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিবের হিজরতের 6 বছর পূর্বে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। আবার অনেকে বর্ণনা করেন যে আল্লাহর হাবিবের হিজরতের কিছুদিন পূর্বে সংগঠিত হয়েছে। এভাবে কয়েকটা মত পাওয়া যায়, তবে সর্ব স্বীকৃত এবং প্রসিদ্ধ মত হচ্ছে আল্লাহর হাবিবের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জমিন থেকে বিদায় নেওয়ার পরে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন। আর মেরাজের দিন এবং সময় নিয়ে যে বর্ণনা আমরা পাই সহিহ হাদিস এবং আল্লাহর হাবিবের জীবনীমূলক সিরাত গ্রন্থ থেকে জানা যায় এই রজব মাসের 27তম রজনীতে, অর্থাৎ 27তম রাত, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব রাতের একটা অংশ রাতের একটা অংশে তার হাবিবকে মেরাজে নিয়েছেন। এখন আমরা জানব আল্লাহর হাবিবের মেরাজ কিভাবে সংগঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। প্রথমেই যে শব্দটা ব্যবহার করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা পবিত্র মহান সত্তার। সুবহানাল্লাহ আমরা তখনই বলি যখন আশ্চর্যমূলক কিছু আমরা শুনি, আল্লাহর অফুরন্ত নিয়ামতের, বা যেটা আমাদের চিন্তায় ধরে না কিন্তু আল্লাহ আমাদের সামনে সেটা দেখান, এরকম কিছু দেখলে বা শুনলে আমরা সুবহানাল্লাহ বলি। তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ পাক তার হাবিবকে, তার বান্দাকে ইসরা ভ্রমণ করিয়েছেন রাতের একটা অংশে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর তার হাবিবকে তার অনেক নিদর্শনসমূহ, তার অনেক সৃষ্টিসমূহ, আয়াত মানে নিদর্শন, আল্লাহর নিদর্শনসমূহ তার হাবিবকে দেখাইছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্ববিষয়ে জ্ঞাত। তো এখন আমাদের আকীদার বিষয়ে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, মেরাজ নিয়ে দুইটা প্রশ্ন আসে। প্রথম যে প্রশ্ন আসে, অনেকে মনে করেন যে আল্লাহর হাবিবের মেরাজ সশরীরে হয় নাই, স্বপ্ন যুগে হয়েছে। আর আরেক দলের আকীদা হচ্ছে, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, পৃথিবীর অধিকাংশ মুসলমানদের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব সশরীরে মেরাজ করেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। তো আল্লাহর সাথে সশরীরে সাক্ষাৎ করেছেন, সশরীরে মেরাজ করেছেন, এ বিষয়ে দলিল সরাসরি কোরআন। সুবহান শব্দের ব্যাখ্যায় মুফাসসিরে কেরামরা বলেন সুবহান আল্লাহ, অর্থাৎ সুবহান শব্দ তখনই মানুষ ব্যবহার করে যখন আশ্চর্যান্বিত কিছু হয়। আর মেরাজ আশ্চর্যান্বিত মানুষের চিন্তার বাহিরে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াত কারিমার প্রথমেই সুবহান শব্দ ব্যবহার করেছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে এখানে বিআবদি শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামরা বলেন যে যদি স্বপ্নে হতো বিআবদি বান্দা, বান্দা রুহু, বান্দার রুহে এবং জাসদে, অর্থাৎ সশরীরে, রুহে নয়, রুহে বান্দা মেরাজ করতে পারে না। আল্লাহর হাবিবের এখানে ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরামরা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাসাদে, অর্থাৎ আল্লাহর হাবিবের জিসিম মোবারক দ্বারা, আল্লাহর হাবিবের জিসিম মোবারকের দ্বারা, অর্থাৎ সশরীরে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে মেরাজ নিয়ে যাদের আকীদা হয় যে স্বপ্নে, যদি স্বপ্নেও মেনে নেই তাহলে আল্লাহর হাবিবের স্বপ্ন তো তখন হয় মানুষ যখন ঘুমায়। আল্লাহর হাবিব যে ঘুমাতেন, আল্লাহর হাবিবের ঘুম আমাদের মতো ঘুম ছিল না। কেন ছিল না সেটার জবাবও কোরআন দিচ্ছে। আল্লাহর হাবিবের কাছে যখন কোরআন নাজিল হতো, কোরআন নাজিলের একটা মাধ্যম ছিল স্বপ্ন যুগে নাজিল হতো। যদি আল্লাহর হাবিবের ঘুম আমাদের মতো ঘুম হতো তাহলে স্বপ্ন যুগে কোরআন যে নাজিল হয়েছে এটা কখনো সত্য হতো না। সুতরাং আল্লাহর হাবিবের ঘুম আমাদের মতো ঘুম না, আল্লাহর হাবিবের ঘুম হচ্ছে জাগ্রত অবস্থায়, অর্থাৎ অত্যন্ত অবস্থায়, বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সমস্ত আম্বিয়ায়ে কেরামরা শুধুমাত্র নবী এবং রাসূল ছিলেন, আর নবী, বলে সুবহানাল্লাহ। আর ইমামুল মুরসালিন তখনই স্বীকৃতি পেলেন যখন আল্লাহর হাবিব মেরাজে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় যখন আল্লাহর হাবিব সমস্ত নবীদের নামাজের ইমামতি করেছেন, এরপর থেকে আমরা ইমামুল মুরসালিন হইতে। তবে এক্ষেত্রেও যতগুলো হাদিস পাওয়া যায় দেখবেন মেরাজ আল্লাহর হাবিবের সশরীর হয়েছে, সত্য হয়েছে, এ বিষয়ে প্রায় 30খানা হাদিস, যে হাদিসগুলো মুতাওয়াতির পর্দায়, অর্থাৎ যে হাদিসের কোনো সন্দেহ নাই, যে হাদিসের সনদ একদম বিশুদ্ধ সনদে প্রায় 30টা হাদিস আছে, যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের মেরাজ সংগঠিত হয়েছে এবং সশরীর হয়েছে। সে বিষয়ে সাহাবায়ে কেরামরা বর্ণনা করতেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজী কেরাম, তো আমরা যে বিষয়টা লক্ষ্য রাখবো, আল্লাহর হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা জিনিস, অনেকেই বান নিয়ে যে কোন বারে হয়েছে এ বিষয়ে অনেকটাই বর্ণনা পাওয়া যায়। এখন মেরাজ কোন জায়গা থেকে সংগঠিত হয়েছে সে বিষয়েও জবাব কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতেছি। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে এ বিষয়ে 5টা জায়গার নাম পাওয়া যায়। কাবার হাতিম থেকে, হিজর থেকে, মসজিদে হারাম থেকে, এরপরে উম্মে হানির গড় থেকে, শিয়াবে আবু তালিব থেকে। 5টা মত পাওয়া যায়, 5টা জায়গার নাম। তবে 5টা জায়গার মধ্যে এই 5টা জায়গাই হচ্ছে, অর্থাৎ হাতিম বলা হয় হেরেম শরীফের যে অংশ, এই মসজিদে হারামের যে অংশ, হারামের সমস্ত অংশের মধ্যে এক জায়গার মধ্যে শিয়াবে আবু তালিব, এক জায়গার মধ্যে হচ্ছে উম্মে হানির গড়, মসজিদে হারাম। তো সুতরাং সব এই 5টার স্থানের সর্বমুখ হলো যে আল্লাহর হাবিব হেরেম থেকে, অর্থাৎ মসজিদে হারামের স্থান থেকে, কোরআনের আয়াত অনুযায়ী মসজিদে হারামের এরিয়া থেকে আল্লাহর হাবিবের মেরাজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ক্ষেত্রে আমরা অনেক আলোচনা শুনেছি, তবে আকীদামূলক কিছু কথা আমাদের জানতে হবে। আজকে থেকে আমরা যাদের ভিতরে এই চিন্তা আছে, যে দুর্বলতা আছে, যে নবী স্বপ্নযুগে মেরাজ করেছেন, সশরীর হয় নাই, এই বিশ্বাস আমাদের ভিতর থেকে বাদ দিয়ে আমরা এই বিশ্বাস করব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক চেয়েছেন বিদায় সশরীরে সাক্ষাৎ দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, রব্বি আরিনি, আপনি আমাকে দেখা দেন, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কি, লান তারানি, হে মূসা, তুমি আমাকে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে তার হাবিবকে দাওয়াত দিয়েছেন। এজন্য কেউ যদি আপনাকে দাওয়াত দেয় তাহলে কি সে গোপনে লুকায়ে থেকে আপনাকে দাওয়াত দিবে? আমি আমার বাড়িতে যদি আপনাদেরকে দাওয়াত করি, তাহলে দাওয়াতের ক্ষেত্রে আপনারা আমার বাড়িতে যাইয়া খেয়ে আসবেন, আমি সামনে থাকবো না, এমন পরিবেশ কি হবে? এটা হয় না। যিনি দাওয়াত দেন
তিনার সাথে গিয়ে আমরা আগে সাক্ষাৎ করি, মুসাফা করি, যদি নাও যাই তিনি খবর নেন আপনি আসলেন না কেন। তো ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়েছেন, এজন্য দাওয়াত দিয়েছেন যাতে করে সরাসরি কথা বলবেন, সাক্ষাৎ করবেন। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য ধর্মযাজক যারা ছিলেন, খ্রিস্টান যারা ছিলেন, তারাও তাদের ধর্মগ্রন্থের মধ্যে এই বর্ণনা পেয়েছে, ওয়া মুহাম্মাদা। দেখবেন মাঝে মধ্যে আমাদের দেশে যারা এখন অনেকটা শোনা যায় না, একটা সময় তারা যখন তাদের ধর্মীয় এই বই আছে, পুস্তক আছে, এগুলো পাঠ করার ক্ষেত্রে ওয়া মুহাম্মাদা, ও মুহাম্মাদা শব্দ তার পড়ে, কিন্তু এটা আমরা বুঝতে পারি না, আমরা তো শুনি না, মনোযোগ দেই না। এই শব্দগুলো আসে, এই শব্দগুলো আসে, কিন্তু তারা কি যেন ব্রাহ্মণ, এরা ছাড়া বাকি যারা আছেন তারা তাদের ধর্মীয় গ্রন্থ তেমন পড়তে জানেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী পাঠাইছেন, এমন একটা ধর্মগ্রন্থ দিছেন, সেই ধর্মগ্রন্থটা সমস্ত ধর্মগ্রন্থটাই আল্লাহর হাবিবের প্রশংসায় ভরপুর। সুবহানাল্লাহ। এবং নবী যে সত্য, নবী যে সত্য, নবী যে সুমহান, নবীজি ইমামুল মুরসালিন, সেটার বর্ণনা, সেটার স্বীকৃতি দিয়েছে ওই গ্রন্থ আল কোরআন। আর এই গ্রন্থ আমাদের মুসলমান ধর্মের প্রত্যেকটা মানুষ কোরআন পড়তে পারে, কোনো বাধা আল্লাহ পাক দেন নাই। কেননা আল্লাহ পাক কোরআনে প্রথমেই বলে দিচ্ছেন এই কোরআন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য। এজন্য এই কোরআন অনুসরণ করে আজকে ইউরোপ, আমেরিকা, এই দেশগুলো এত উন্নত কেন? একটু যদি আপনারা চিন্তা করেন, এই দেশগুলো তাদের ক্ষেত্রে দেখবেন মিথ্যার চরাচরি খুব কম। এখন মিথ্যা কথা বলা যাবে না, এটা বলেছে আল কোরআন। আর কোরআনের প্রথমে যে আয়াতটা বললাম হুদাল লিন-নাস, আল্লাহ পাক বলছেন এটা মানুষের জন্য, হেদায়েতের জন্য। এখন নাস বলতে যে শুধু মুসলমান তা নয়, ইহুদি, খ্রিস্টান, নাসারা, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ চাইলে এ কোরআন থেকে ফায়দা নিতে পারে, কোরআন থেকে ফায়দা নিতে পারে। আর কোরআনের ফায়দা নিচ্ছে আজকে ওয়েস্টার্ন দেশগুলো, তারা আমাদের এই যে থিওরিগুলো ফলো করে তারা উন্নত হচ্ছে। আর আমরা মুসলমান দেশ, আমরা যত সুযোগ পাই মিথ্যা কথা বলি, যত সুযোগ পাই তো আমরা সেদিকে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে, তো এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মেরাজের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করিয়েছেন। যে রজনীতে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজের দাওয়াত দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের একটা অংশে, মেরাজের একটা অংশে আল্লাহর হাবিব সাক্ষাৎ করেছিলেন। এই অংশটা আল্লাহর হাবিবের সিরত থেকে জানা যায়। আল্লাহর হাবিব এশার নামাজের পরে কাবায় হাতিমের মধ্যে একটু আরাম করতেছিলেন, উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমালে তো আমাদের মতো ঘুমাতেন না, ওই ঘরের ছাদটা জিবরাইল আলাইহিস সালাম খুলে দিলেন এবং আল্লাহর হাবিবকে এই ঘর থেকে, আল্লাহর হাবিবকে ঘর থেকে বাহির করে আল্লাহর হাবিবের সিনা চাক হয়েছে, অর্থাৎ বক্ষ বিদারণ হয়েছে। হেরেমের পাশে নিয়ে বক্ষ বিদারণ হওয়ার পর আবার আল্লাহর হাবিবের সব কিছু ভিতরে দেয়া হয়েছে। এক্ষেত্রেও অনেকে বিশ্বাস করেন না। আজকে যে আমাদের দেশে ওপেন হার্ট সার্জারি আমরা যেটা পাইলাম, এটা কোথা থেকে পাইছি? এই মেরাজের, এই যে আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি, এটা মানুষ যে ইসলাম ধর্মে তো কোনো মিথ্যা জিনিস নাই, এটা যেটা বাস্তবায়ন হয়েছে, যেটা সফল হয়েছে, সেটা আল কোরআন থেকে তারা নিয়েছে। বলে সুবহানাল্লাহ। এর মধ্যে ওপেন হার্ট সার্জারি যেটা আল্লাহর হাবিবের মেরাজ থেকে এবং কোরআন থেকে তারা অনুসন্ধান করে বাহির করছে। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় হাতিমের মধ্যে ছিলেন, আল্লাহর হাবিবকে সিনাচাক করা হলো। এরপরে আল্লাহর হাবিবের সামনে একটা বাহন রাখা হলো, যেটার নাম বোরাক। যে বাহনটা ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পিঠের মধ্যে বাহন হিসাবে নিতে একটু অস্বীকৃতি জানাচ্ছে, বা সেজন্য নিতে চাইবে না, এরকম একটা মনোভাব যখন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাহন, বোরাক নামক বাহনকে যখন বাহন ব্যবহার করতে চাইলেন, সে যখন এই অবস্থায় দাঁড়ালো, তখন জিবরাইল বললেন এই বাহনটাকে, তুমি হয়তো আর পিঠের মধ্যে নিতে বেয়াদবি করো না, তুমি অস্বীকৃতি করো না। তখন এই বাহনটা
এই কথা শোনার পর গেমে গেছে, কেঁপে গেছে যে কোন কথাটা বললেন জিব্রাইল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমে এই বাহনটাও সম্মানিত হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এটা এমন একটা বাহন, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মেরাজ করানোর জন্য, সফর করানোর জন্য, ইসরার জন্য পাঠাইছেন, যেটার গতিপথ এমন পর্যায়ে আমাদের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত যায় সে এক লাফ কাজ করেছেন। মসজিদে আকসায় গেছেন। এই মেরাজের ক্ষেত্রে একটা চিঠি পাওয়া যায়, হযরত দেহিয়াতুল কালবিকে যখন আল্লাহর হাবিব রোম সাম্রাজ্যের মতো প্রেরণ করেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে, তখন এটা বুখারীর অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, তখন আবু সুফিয়ান, আল্লাহর হাবিবের সাহাবী ছিলেন আবু সুফিয়ান, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তখন রোম সাম্রাজ্যের সম্রাট ছিলেন। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পূর্বে যখন দেহিয়াতুল কালবি নামক সাহাবী তিনার কাছে দাওয়াত নিয়ে গেছেন, দাওয়াত নিয়ে যাবার পর তখন তিনি আরবের যে কিছু বণিক ব্যবসায়ী ওই জায়গার মধ্যে তারা ওই রাস্তা দিয়ে তারা যেতেন বা ওই এরিয়ার মধ্যে তারা ব্যবসা করার জন্য যাইতেন। তিনি আরবের কিছু মানুষকে খোঁজ করলেন, ব্যবসায়ীকে খোঁজ করলেন যে এই মানুষটা চিঠি নিয়ে আসছে, দাবি করতেছে শেষ জামানার নবী মুহাম্মদ দাওয়াত পাঠাইছেন, ওই নবীর মুহাম্মদের এরিয়ার কিছু মানুষ এখানে আসে কিনা। তখন তারা বলল যে এই এরিয়ার মধ্যে সব থেকে কাছের কিছু মানুষকে তারা খোঁজ করলেন যারা তাকে চিনতেন। তখন এদের মধ্যে আবু সুফিয়ানও ছিলেন। বাদশাহ লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে যে নবুয়ত দাবি করতেছে এই লোকটা সম্পর্কে অধিক নিকট 4 বংশ পিছনে যাইয়া এই মুহাম্মদের বংশের সাথে তার বংশটা মিলেছে, উনি যদি সামনে থাকেন তাহলে উনার সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবেন। এর মধ্যে নবুয়তের দাবিদার সম্রাট প্রশ্ন করতেছে, নবুয়তের দাবিদার যিনি দাবি করতেছেন এই লোকটার যে পৈতৃক রাজত্ব সে কি তার নিজের পিতার রাজত্ব দাবি করে? তখন জবাব আবু সুফিয়ান বললেন যে না, সেটা সে দাবি করে না। আবু সুফিয়ান আল্লাহর হাবিবের 4 পুরুষ পূর্বে গিয়ে একই বংশের ছিলেন। তখন বাদশাহ আবার প্রশ্ন করলো, আচ্ছা ওই মানুষটা যে নবুয়ত দাবি করতেছে বংশের দিক দিয়ে তিনি কেমন? আবু সুফিয়ান তখন বললেন, তিনি আরবের মধ্যে অনন্য সম্মানিত মর্যাদাপূর্ণ বংশের অধিকারী। সুবহানাল্লাহ। যখন বাদশাহ আবার প্রশ্ন করলো, আচ্ছা উনি তো নবুয়ত দাবি করেন, উনি মানুষকে কেমন কাজের নির্দেশ দেন আর কোন কাজ থেকে তিনি? তখন বাদশাহ তাকে প্রশ্ন করলো, আচ্ছা ওই মানুষটার অনুসারী কেমন শ্রেণীর মানুষ, ধনী না গরিব শ্রেণীর? তখন আবু সুফিয়ান বলতেছেন, এই মানুষটাকে দরিদ্র শ্রেণীর মানুষ যারা সব থেকে বেশি তাকে মহব্বত করে। তখন বাদশাহ বলল, আচ্ছা কোনো লোক তার কাছে দাওয়াত গ্রহণ করে পুনরায় কি তার দাওয়াত থেকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে আবার বের হয়ে আসছে? তখন আবু সুফিয়ান বলতেছে, না, এই মানুষটার কাছে যখন কেউ যায়, তারপর বাদশাহ বলতেছে, আচ্ছা তুমি কি কখনো তাকে মিথ্যা বলতে দেখেছো বা শুনেছো? তখন কিন্তু আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওই যে বাদশাহ যা কিছু প্রশ্ন করতেছে তিনি জবাব দিচ্ছেন একজন প্রতিবেশী হিসাবে। তখন তিনি ছিলেন ইহুদি। তখন আবু সুফিয়ান বলতেছে, না, এই মানুষকে আমরা কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, বলে সুবহানাল্লাহ। এরপর আবু সুফিয়ান বলতেছে, মিথ্যা কথা বলতে আমরা শুনি নাই, তবে একটা জিনিসের ক্ষেত্রে আমার কিছু সন্দেহ আসছে। জিনিসটা কি? তখন বলছে যে আমি একটা ঘটনা বলি যা থেকে আপনি বুঝতে পারবেন তিনি সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন। রোম সম্রাটের বাদশাহ বলল, আচ্ছা ঘটনাটা কি? তখন আবু সুফিয়ান বললেন যে তিনি বলেন এক রাতে, এই ঘটনাটা কেমন, এটা আমার কাছে সত্য মনে হচ্ছে না, আবার মিথ্যাও আমি মনে করতে পারতেছি, কারণ ইতিপূর্বে তিনার কাছ থেকে মিথ্যার কোনো আশ্রয় আমরা পাই নাই। তখন এই যে রোম সম্রাটের মধ্যে রাজার যে পিছন থেকে, আগে তো রাজাকার রাজ দরবারের চেয়ারের পিছনে বাতাস করার জন্য মানুষ থাকতেন, তো বাতাস করনেওয়ালা একজন কর্মচারী বলতেছে, রাজা এটা সত্য, একটা দিন এভাবে আমি বাইতুল মুকাদ্দাসের দায়িত্বরত ছিলাম, আমি খাদিম ছিলাম, এক রাতে দেখলাম আমরা সমস্ত দরজাগুলো বন্ধ করতেছি, কিন্তু একটা দরজার সামনের যে প্রথম মেইন যে দরজাটা আমরা বন্ধ করতে পারতেছি না। আমরা অনেক চেষ্টা করলাম, খুব চেষ্টা করেছি, চেষ্টা করে আমরা দরজাটা বন্ধ করার কোনোভাবেই উপক্রম হলো না। তখন আমরা সিদ্ধান্ত নিলাম রাতেই দরজা খোলা থাক, আমরা আগামীকালকে দরজাটা ঠিক করব। পরের দিন যখন আমরা দরজাটা দেখলাম আগের মতো পাথরের মধ্যে চিহ্ন পেলাম, যেখানের মধ্যে পায়ের চাপ পাওয়া যায়,
আরেকটা চিহ্ন পেলাম যে জিব্রাইল এখানের মধ্যে এই বোরাকটা বাঁধবার জন্য, এখানে স্থির রাখার জন্য যে বেঁধেছিলেন পাথরের মধ্যে, এই চিহ্নটা পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আমরা জানলাম যে আখেরি জামানার নবী এই রাত্রিতে তিনি মসজিদে আগমন করেছেন, এবং একথা আমরা আমাদের পূর্ববর্তী আমাদের ধর্মগ্রন্থে আমরা জেনেছি যে আখেরি জামানার নবী এখানে আসবেন, এই মসজিদে তিনি ভ্রমণ করবেন। সুতরাং আমি সাক্ষ্য দিলাম এই কথাটাও তিনার মিথ্যা নয় বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করতেন। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ছিল সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দিলেন। মসজিদে আকসার মধ্যে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু পর্যন্ত গমন করেছেন। প্রতিমধ্যে অনেক বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের মাকবারায়, অর্থাৎ মূসা আলাইহিস সালাম যেখানে ছিলেন, যেখানে তিনাকে আরাম করে রাখা হয়েছে, ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়েছেন সম্মানিত জায়গায়। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের যেই জায়গা থেকে তিনাকে আসমানের মধ্যে আল্লাহ পাক উঠাই নিয়েছেন, ওই জায়গার মধ্যেও তিনি সম্মানান তাজিমান আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়েছেন। এজন্য এই জায়গার মধ্যে আল্লাহর মকবুলিয়ত ঘটেছে। এই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ামত দান করেছেন, বরকত দান করেছেন, এমন নিয়ামত দান করেছেন, নিয়ামতে ভরপুর করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। শুধু ঈসা নয়, সমস্ত পয়গম্বর আল্লাহর কাছে কামনা করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আপনি ওই নবীর উম্মত বানান যেই নবীর উম্মতের সংখ্যা হবে অসংখ্য অগণিত, যেই নবীর উম্মতের সংখ্যা হবে অসংখ্য অগণিত, তাদের হায়াত হবে কম কিন্তু তাদের মর্যাদা থাকবে বেশি। এই নবীর উম্মত বানান কিয়ামতের ময়দানে যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আমিন ওয়াবা'আসহু মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ দান করবেন, ওই নবীর উম্মত বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আর দোয়া কবুল করার পর জীবিত অবস্থায় যেই জায়গা থেকে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাইছেন, ওই জায়গার মধ্যে মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজ পড়াইছেন বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা এই মানাকিব থেকে একটা শিক্ষা নিতে পারি। কোন শিক্ষা? যে সম্মানিত জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহর নিয়ামত ঘটেছে, যেমন উহুদের ময়দান, বদরের ময়দান, এই জায়গাগুলো সম্মানিত জায়গা। কেন সম্মানিত হয়েছে? এই জায়গার মধ্যে আল্লাহর নিয়ামত সংগঠিত হয়েছে, এই জায়গার মধ্যে মুসলমানদের রক্তকরণ হয়েছে, এই জায়গা থেকে মুসলমানদের বিজয় হয়েছে। এই সম্মানিত জায়গাসমূহের মধ্যে যাইয়া আমরা দোয়া করলে দোয়া কবুল হয় বলে সুবহানাল্লাহ। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত, শাআইরাল্লাহ আল্লাহর নিদর্শন, আল্লাহর নিয়ামতের নিদর্শন সমূহ যে জায়গার মধ্যে আছে, ওই জায়গাসমূহে তোমরা ইজ্জত করো, তাজিম করো। যে জায়গার মধ্যে আল্লাহর গজব হইছে, ওই জায়গাকেও তোমরা চিনে রাখো। তোমরা দেখো আল্লাহ পাক বলতেছেন কুলসি, আল্লাহর হাবিবকে সবথেকে বেশি কষ্ট দিছে, এজন্য তার বাড়িতে আজকে তার মাকবারায় মানুষের হাজতের জায়গা হয়েছে। এটাও একটা নিদর্শন। এই জায়গা থেকে দেখে পৃথিবীবাসী তোমরা জেনে নাও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন সম্মানিত। মুহাম্মদের প্রশংসা করার জন্য আল্লাহ পাক সমস্ত কোরআন নাযিল করেছেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলেন না ইয়া মুহাম্মদ। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় আয়াতে আল্লাহর হাবিবকে ইশারা করছেন ওয়া মা মুহাম্মদ ইয়া আইয়ুহান নাবিয়্যু, এরকম বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ইয়াসিন ইয়া আইয়ুহাল মুজাম্মিল তাহা। এভাবে সুন্দর সুন্দর করে সম্বোধন করে আল্লাহ পাক তার হাবিবকে সম্মান দিয়েছেন। এজন্য আল কোরআন যারা বেশি পড়বে, যারা বেশি কোরআন মানবে, তারা কখনো নবীর বিরুদ্ধে যেতে পারে না। যারা কোরআন যত বেশি পড়বে, যত বেশি জানবে, নবীর মহব্বত তার ভিতরে তো বেশি হবে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ ছিল সবথেকে সম্মানিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরামের থেকে বেশি বলে সুবহানাল্লাহ। তো আমরা যে জায়গার মধ্যে ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস, বর্তমান জেরুজালেমের বাইতুল আকসা
মসজিদে আকসার মধ্যে যখন নামাজ পড়তে গেছেন, এই জায়গার মধ্যে তারা ছিলেন 7টা কাতারে সারিবদ্ধ। 7টা কাতারের মধ্যে সিরাত থেকে জানা যায় প্রথম যে কাতারগুলো ছিল, প্রথম 3 কাতারের মধ্যে ছিলেন তারা যারা নবী এবং রাসূল ছিলেন। নবীও ছিলেন, সাথে রাসূল ছিলেন। প্রথম 3 কাতারে যারা ছিলেন, আর পরবর্তী কাতারগুলোতে শুধুমাত্র আল্লাহর নবী যারা ছিলেন তারা ছিলেন। আর আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ইমামতি করেছেন। ওই জায়গার মধ্যে আল আযানও হয়েছে, একামত হয়েছে, তখন কিন্তু নামাজ নাজিল হয় নাই। আল্লাহর কোরআনের এক সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। পবিত্র কোরআনের সূরাতুজ যুখরুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেন। খাসাসে কবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং খাসাসে সুগরা আল্লাহর হাবিবের সিরাতের গ্রন্থ কাজী আয়াদের শিফা এবং আল্লাহর হাবিবের অন্যতম সিরাতের গ্রন্থ মাওয়াহিবুল্লাহ দুনিয়া ইমাম কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে জানাই দিলেন নামাজের যে আকামত, তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে জানাই দেয়া হয়েছে সর্বপ্রথম আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। জানাই দেয়া হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ। ফেরেশতারা জানাই দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বলে সুবহানাল্লাহ। মেরাজের রজনীতেই সেটাই জানাই দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজকর মেরাজ থেকে আসার পর তো আমাদের কাছে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে নামাজের নিয়ামত নিয়ে আসতে সময় তো হাজিরিন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেরাজ থেকে, আমাদের শুধু যে আমি আলোচনা করলাম আপনারা শুনলেন সেটা নয়, মেরাজ থেকে আলোচনার উদ্দেশ্য হলো এটা, আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ করাইছেন, সেটা কেন করাইছেন এই প্রশ্ন যদি করেন তাহলে জবাব হলো মেরাজ থেকে উম্মতরা যাতে অনেক কিছু শিক্ষা নিতে পারে। মেরাজ থেকে উম্মতের জন্য শিক্ষা নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর শিক্ষা যিনি পাঠাই দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহর পক্ষ থেকে মেরাজ হয়েছে, যিনি মেরাজ করেছেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেন করেছেন, কিভাবে করেছেন, কি নিয়ামত নিয়ে আসছেন সেটা আমাদেরকে জানতে হবে। কোনগুলো কাজ থেকে, এই দেখেন যখন রোম সম্রাট আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিলেন এই নবী কি কখনো মিথ্যা বলেছেন, তখন তিনি আবু সুফিয়ান তখন সঠিক মাপকাঠি দ্বারা যত বেশি মানবেন তত বেশি তার জীবনটা উন্নত হবে, তত বেশি তার জীবনটা সম্মানিত হবে, তত বেশি মানুষ সম্মানে, তত বেশি মানুষ শান্তিতে ভরপুর হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মেরাজের নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ওয়াসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأدخلنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها الحق العظيم. اللهم يا حي يا قيوم برحمتك استغيث. আল্লাহ তাআলা পবিত্র রজব মাসের তৃতীয় শুক্রবার তোমার মায়ার বান্দারা তোমার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছেন। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আমাদের প্রতি আমাদের মা বাবাদের কবরে আযাব দিয়েন না আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের স্ত্রী সন্তান দ্বারা আমাদেরকে বেইজ্জতি করায়েন না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা অনেক অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন মনিব, তোমার কুদরতি ঔষধ দিয়ে আমাদের তামাম অসুস্থদের সুস্থ করে দাও। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। রব্বুল আলামিন আল্লাহ বানিয়ে দেন। আল্লাহ তাআলা বুক বড় আশা নিয়ে আপনার কাছে করজোরে মোনাজাত করি।
আপনার বাড়ি আপনার হাবিবের বাড়ি জিয়ারত নসিব করে দেন। রব্বুল আলামিন আল্লাহ অনেক অনেক মুসিবত নিয়ে হাত বাড়িয়েছেন, আল্লাহ আপনার কুদরত দ্বারা প্রত্যেকের মুসিবতগুলো দূর করে দেন। আল্লাহ আমাদের যার কিছু দরকার আপনার কুদরত থেকে তার আয়োজন করে দেন। আল্লাহ তাআলা আমাদের আল্লাহুম্মা নসরুনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আখির দরখাস্ত মুনিব, জানি না আমাদের কোন দিন মৌতের ডাক দিবা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত কবরে নিয়ে যাওয়ার জন্য নেক আমল আমরা তৈরি করতে পারি না, আমাদের মৌতের ডাক দিবা না। অন্ধকার কবরে কিছু নিয়ে যাওয়ার জন্য আমাদের হিম্মত দান করুন, আমাদেরকে ঈমান ওয়ালা মুমিন বান্দা হিসেবে কবুল করে নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া